আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার প্রজেক্টে যাচ্ছি। আজকে আসছিলাম একটু কাজ করার জন্য, পরে এসে দেখি আমার ক্ষেতে পানি দিছে। কারণ আমি আমার 18% জায়গায় অর্ধেক জায়গায় আমি ধান রোপণ করবো আর অর্ধেক বেগুনের চারা লাগাবো। তো আসলে আজকের কাজ করার উদ্দেশ্য ছিল যে আমার যেখানে বেগুনের চারা রোপণ করব সেখানে ঘাস পরিষ্কার করার কথা ছিল। তো আজকে আমি সকালে বের হয়েছি, আমার ক্ষেতে আসছি। তো এসে দেখি আমার পুরা ক্ষেতে পানি দিয়ে দিছে। তো এই পানি দেওয়ার জন্য আমার যেটুক জায়গায় আমি বেগুন গাছ রোপণ করবো সেখানেও দেখি পানি চলে গেছে। তো আমার এইখানে আসলে আল বাঁধা ছিল না, তো এই আলটা আমি ঠিক করতে পারি নাই। তো দেখতেই পারছেন যে কি পরিমাণ খেতে পানি, এই পানিতে আসলেই বেগুনের চারা রোপণ করা যাবে না। তো সে কারণেই আজকে বেগুনের চারা আমি কিনতে আসবো না। তো আমার ইচ্ছা ছিল যে আজকে আমি বেগুনের চারা লাগিয়ে দিব। তো দেখেন আমার ঘাস পরিষ্কার করাও এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। তো আসছিলাম আজকে সকালই আজকে এলো আমার ক্ষেতের ঘাসটা পরিষ্কার করার জন্য। তো আজকে যেহেতু ঘাস পরিষ্কার করা হয় নাই, তো সে কারণেই আমি আমার যেটুক জায়গায় ধান রোপণ করব, তো ভাবলাম আমি ওইটুক জায়গায় আজকে আমি ঠিক করি। তো দেখেন আমি কিন্তু লাউয়ের বীজ রোপণ করেছিলাম, কিন্তু আসলে বীজ ভালোভাবে গজায় না। এই দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো অনেক আগে আমি বীজগুলো রোপণ করেছিলাম। আসলে অতিরিক্ত পানি থাকার কারণে কোনো কিছুই ভালোভাবে হচ্ছে না। তো আমি এখন আবার নতুন করে চেষ্টা করব, ঠিকমতো রোদ উঠলেই আমি নতুন করে চেষ্টা করব ইনশাল্লাহ ভালোভাবে করার জন্য। তো আমার এইটুক জায়গায় ধান রোপণ করব, ইনশাল্লাহ অবশ্যই ধান ভালো হবে। তো আমার খেতে কাজ শেষ করে আমি একটু শরীফ ভাইয়ের খেতে গেলাম। সে বেগুনের চারা রোপণ করে দিয়েছে অনেক আগে। এখন পর্যন্ত বেগুনের চারা আমি পাইনি, সে কারণে আমি রোপণ করতে পারিনি। তো শরীফ ভাই চারা নিজে বাড়িতে ফেলেছিল, তো সেই কারণেই চারা অনেক আগেই রোপণ করে দিতে পারছে। তো আমি একটু এখানে আসছি আসলে যে কীভাবে সে চারাগুলো রোপণ করেছে সেগুলো একটু দেখার জন্য। তো তো যা দেখলাম, তো আসলে চারাগুলো রোপণ করেছে অনেক ঘন হয়েছে। আসলে এরকম ঘন না করতে পারলো, আসলে সব কিছু শেষ করেই আমি আমাদের মেশিন জোড়া ছিল, তো আমি এখানে এসে গোসল করলাম। খুবই ভালো লাগছে ঠান্ডা পানি, এইখানে গোসল করে খুবই শান্তি লাগলো এবং খুবই চমৎকার একটি দৃশ্য। তো দেখেন আমি কত সুন্দর করে গোসল করতেছি। আসলে আমাদের মেশিন জোড়া ছিল, তো আজকে আসলে সম্পূর্ণ খেতে পানি দিতেছে। আসলে হাল চাষ দিয়ে দিবে, কারণ 2-1 দিনের মধ্যেই ধান গাড়া শুরু করে দিবে। ধন্যবাদ সবাইকে।